হ্যালো লার্নার্স, আমরা ফটোশপে আসলাম। আজকে আমরা দেখব একটা পিকচারের ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করতে হয়। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে ওই পিকচারটির ব্যাক সাইডে আমরা একটা ইমেজ সেট করব। তো এই সম্পূর্ণ কাজটি শুরু থেকে দেখাবো। ফলো দিস প্রসেস। এই পিকচারটি পছন্দ মতো যে কোনো একটা পরিষ্কার ভালো রেজলিউশনের একটা পিকচার নেবেন, যেটার ব্যাকগ্রাউন্ড আপনি চেঞ্জ করতে চাচ্ছেন। ফাইলে গিয়ে প্রথমে ফাইল থেকে ফটোশপ ওপেন করব। ফটোশপ ওপেন করে ফাইল থেকে আমি ওপেনে যাব। ওপেনে গিয়ে আমি এই ছবিটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছি। ছবিটা সিলেক্ট করে ওপেনে দেব, তাহলে পিকচারটি ওপেন হবে। এখন একটা পিকচারের ব্যাকগ্রাউন্ড অনেকগুলো টুলস এর মাধ্যমে রিমুভ করা পসিবল। তো আজকে যেটা আমি শেখাবো সেটা হলো, এখানে কুইক সিলেকশন টুল নামে একটা টুল আছে। এই টুলসটা, এই যে কুইক সিলেকশন টুল, 1 2 3 4 4 নাম্বার সিরিয়ালে সম্ভবত এটা, সব সফটওয়্যারই সম্ভবত 4 নাম্বার সিরিয়ালে এই টুলসটা। টুলসের উপর রাইট বাটন রেখে, টুলসের উপর মাউস রেখে আমি মাউসের রাইট বাটনে ক্লিক করব, তারপরে কুইক সিলেকশন টুলে ক্লিক করব। এরপরে দেখেন মাউসের কার্সারটা অনেক ছোট। সেক্ষেত্রে আপনি কিবোর্ডের এই যে সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট আছে, সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেটের রাইট সাইডের এই বাটনটিকে যদি আপনি প্রেস করেন বারবার, তাহলে কার্সারটি বড় হবে। এবং লেফট সাইডের যে সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেটের যে বাটনটা, এটা প্রেস করলে আপনার একটা ছোট হতে থাকবে। আমার এতটুকুই দরকার, এর চাইতে বেশি প্রয়োজন নেই বড় করা। তো আমি একটা নির্দিষ্ট সাইড থেকে, আপনি এই সাইড থেকে শুরু করতে পারেন, এই সাইড থেকে শুরু করতে পারেন। আমি সাইটের একেবারে শেষ প্রান্ত থেকে, যেখান থেকে আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চাচ্ছি, ওইখান থেকে আমি চেপে ধরে এটাকে ছেড়ে দেব। এরপরে তার উপর দিয়ে একেবারে পিকচারের বর্ডার থেকে আমি কন্ট্রোল মাইনাস চেপে ছবিটাকে একটু ছোট করে নিই, বেশি ছোট হয়ে যাচ্ছে। একেবারে বর্ডার থেকে এখান থেকে আমি সিলেক্ট করে টেনে, আবার এই সাইটের যে ব্যাকগ্রাউন্ড টুকু শো করতেছে এটুকু আমি সিলেক্ট করলাম। এই ছবি যত ভালো হবে তত ব্যাকগ্রাউন্ড রিমুভটাও ভালো হবে, সুন্দর হবে। দেখুন, আমি মাথার উপরের অংশটুকু ক্লিয়ার করতে গিয়ে পিকচারের ভিতরে চলে আসছে সিলেকশনটা, চুলগুলো ওই ব্যাকগ্রাউন্ডের সাথে সিলেক্ট হয়ে গেছে। তো আমি এখন এতক্ষণ যে যতটুকু সিলেক্ট করছি এটুকু প্লাস আইকন দিয়ে সিলেক্ট করছি। এই যে দেখেন, এখানে কুইক সিলেকশনের আন্ডারে এখানে অনেকগুলো অপশন আছে, আমি প্লাস আইকন দিয়ে সিলেক্ট করেছি। যেহেতু ভিতরে চলে আসছে, এটুকু বের করার জন্য আমার এখন মাইনাস সিলেকশন অপশন দিয়ে আমি এটাকে বাহিরে নিয়ে যাব। তো হয়ে গেল মোটামুটি আমার ব্যাক সাইড সিলেকশন, মোটামুটি রাফলি। আরো সূক্ষ্মভাবে সুন্দরভাবে করার জন্য আপনি কন্ট্রোল প্লাস দিয়ে পিকচারটাকে বড় করে জুম করে জুম করে আহ, তারপরে স্পেস বার যদি চেপে ধরেন তাহলে হ্যান্ড টুল শো করবে। হ্যান্ড টুল শো করার পরে আপনি মাউসের লেফট বাটন ধরে পিকচারটাকে ডানে বামে উপর নিচে আপনি সরাতে পারবেন। স্পেস বার ধরলে হ্যান্ড টুল আসবে। তো আমি জুম করার পরে এই জিনিসগুলো, এই যে এখানে একটু রাফ ভিতরে ঢুকে গেছে, প্লাস মাইনাস অপশনগুলো ইউজ করে আমি এগুলো ঠিক করে নেব। ঠিক আছে।
দিয়ে এটা স্ট্যান্ডার্ড সাইজ করে নেব। এখন যে কাজ, যেহেতু বাইরের সাইড আমার সিলেক্ট হয়ে গেছে ব্যাকগ্রাউন্ড, তো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হয়ে গেলে আমি কন্ট্রোল শিফট আই প্রেস করব একসাথে। কন্ট্রোল শিফট আই একসাথে প্রেস করলে আহ, এটা কি হবে, ওই যে ব্যাকগ্রাউন্ডের যে সিলেকশনটা রিভার্স হয়ে আপনার শুধুমাত্র যতটুকু আমার ইমেজ দরকার, মূল যে ম্যানের যে অপশনটুকু ওটুকু সিলেক্ট হবে, ওটুকু সিলেক্ট হয়ে গেলে এইখানে দেখুন লেয়ার প্যানেলে লেয়ার শো করতেছে। কারো যদি লেয়ার এখানে শো না করে, আপনি উইন্ডোজ থেকে লেয়ারে ক্লিক করলে এখানে চলে আসবে। তো আমার মূল অংশটুকু কন্ট্রোল শিফট আই দিয়ে সিলেক্ট করার পরে আমি লেয়ারটাকে কপি করব, যে অংশটুকু সিলেক্ট হয়েছে ওটুকু নিয়ে আমি একটা কপি করব লেয়ার। সেক্ষেত্রে একটা শর্টকাট প্রেস করতে হবে কন্ট্রোল জে। কন্ট্রোল জে তে সিলেক্ট করলেই আপনার লেয়ারটা কপি হয়ে গেল, যতটুকু সিলেকশন ছিল অতটুকু নিয়ে। এই দেখুন, এবার যে পিকচারটা ছিল, মূল পিকচারটার যদি চোখ অফ করে দেই, তাহলে যে আমার এইমাত্র যে কপি করলাম লেয়ার কপি ব্যাকগ্রাউন্ড বাদে, সেটার জন্য একটা লেয়ার ক্রিয়েট হয়ে গেছে, এটা ব্যাকগ্রাউন্ড নেই, তার মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখন আমি কি করব, এই ব্যাকগ্রাউন্ডের পিছনে দেখুন এই পিকচারটা সম্পূর্ণ আলাদা ব্যাকগ্রাউন্ড ছাড়া। এই পিকচারটার পিছনে আমি একটা অন্য যে কোনো একটা দিতে পারি, ইমেজ দিতে পারি, ব্যাকগ্রাউন্ডে ইমেজ দিতে পারি, তারপরে আপনার একটা সলিড কালারের লেয়ার দিতে পারি, সলিড কালারের ব্যাকগ্রাউন্ড দিতে পারি। তো আমি প্রথমে আপনার একটা ইমেজ দিয়ে দেখাচ্ছি যে ব্যাকগ্রাউন্ডে অন্য ইমেজ দিলে কেমন দেখায়। আপনারা সেম কাজটা করবেন। ইমেজ দেওয়ার জন্য, ইমেজ আনার জন্য কি করতে হবে, ফাইলে গিয়ে প্লেস নামে একটা অপশন আছে, দেখেন প্লেস এমবেডেড। এই প্লেস এমবেডেড এসে আপনি এখানে অনেকগুলো ইমেজ রাখা আছে, সিনারি আছে। আপনাদের পছন্দ অনুযায়ী গুগল থেকে ডাউনলোড করেও পছন্দ অনুযায়ী ব্যাকগ্রাউন্ড আপনি ওখানে সেট করে দিতে পারেন। ঠিক আছে, তো এখানে খুঁজে নিই। এখানে এই একটা ব্যাকগ্রাউন্ড মনে করেন যে সাপোজ এটাই আমি সেট করব। এই ইমেজটাকে সিলেক্ট করে প্লেসে দেব। আর সব সময় আপনারা ব্যাকগ্রাউন্ড নেবেন হলো ছবির ক্যাটাগরি অনুযায়ী। এটা যদি পোর্ট্রেট হয় লাম্বালাম্বি, তাহলে ব্যাকগ্রাউন্ডটাও লাম্বালাম্বি নেবেন। আর যদি আপনার এটা ল্যান্ডস্কেপে হয়, মানে একবারে আড়াআড়ি, তাহলে ব্যাকগ্রাউন্ড গুলো এভাবে আড়াআড়ি নেবেন। ঠিক আছে, লাম্বাটা যেটাকে ল্যান্ডস্কেপ বলা হয়। তা আমি প্লেস এমবেডে গিয়ে এই ব্যাকগ্রাউন্ডটা আমি নিয়ে আসবো। ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে প্লেস দিয়ে দিলাম। দেখুন ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে। এখন ব্যাকগ্রাউন্ডে এভাবে ক্রস থাকা অবস্থায় আপনি করবেন কি, শিফট অল্টার চেপে, কিবোর্ডের শিফট অল্টার চেপে এটাকে উপরের দিকে টেনে এটাকে বড় করে দেবেন। এমন ভাবে বড় করবেন যাতে কন্ট্রোল ম্যানেজারটি ছোট করে, যাতে এটা ওই যে যে ইমেজটা ছিল সেটাকে ক্রস করে। ঠিক আছে, ক্রস করে, যেহেতু নিচের অংশটুকু একটু সাদা আছে আমি সাদা রাখবো না, এই সাদা কিবোর্ডের ডাউন অ্যারো দিয়ে এটা নিচে নামিয়ে দিই। এখন এটাকে প্লেস করার জন্য এই যে টিক চিহ্ন আছে, টিক চিহ্ন উঠিয়ে দেবো। টিক চিহ্ন উঠিয়ে দিয়ে এখন তো আমার এই যে যে ব্যাকগ্রাউন্ড ছাড়া যে ছবিটা ছিল, ওই ছবিটা ঢেকে গেছে ব্যাকগ্রাউন্ডের নিচে। তো ওই আহ, ছবিটাকে আমি এখানে লেয়ারে মাউসের লেফট বাটনে চেপে ধরে উপরে ওই ইমেজটার উপরে এই যে উঠিয়ে দেব। এই যে যখন দেখবেন যে এখানে উপরে উঠানোর পরে একটা দাগ শো করে, তখনই ছেড়ে দেবেন। দেখেন কত সুন্দরভাবে একটা পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল, এবং নতুন একটা ব্যাকগ্রাউন্ড আমি আহ, দিয়েছি, যাতে ছবিটা ফুললি চেহারায় চেঞ্জ হয়ে গেছে, আগের থেকে আরো সুন্দর বেটার লাগছে। এরকম আপনাদের নিজস্ব ছবিও যদি ব্যাকগ্রাউন্ড সুন্দর না দেখায়, বা ক্লায়েন্টের যে কোনো মানুষের কাজ করে দিয়েও আপনি আহ, উপার্জন করতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে।
কিন্তু অনেকে ফ্রিল্যান্সিং করে। প্রচুর কাজ আছে মার্কেট প্লেসে শুধু ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্যই মানুষ হায়ার করে। ফটোশপের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। তারপরে অনলাইন টুল আছে, সেগুলোর মাধ্যমেও করা যায়। তো এটা হলো ব্যাকগ্রাউন্ডে আপনি অন্য একটা ইমেজ দিলেন। তা আমি এই ভিডিওতেই দেখিয়ে দেব যে ব্যাকগ্রাউন্ডে আপনি একটা সলিড কালার কিভাবে দেবেন। সেক্ষেত্রে এই যে দেখুন এখানে প্লাস আইকন আছে, প্লাস আইকনের এখানে ক্লিক করলে একটা ব্ল্যাঙ্ক লেয়ার তৈরি হবে। এই ব্ল্যাঙ্ক লেয়ারটা তৈরি হওয়ার পরে আমি এই যে ব্যাকগ্রাউন্ড আছে, পাশাপাশি এই যে ছবিটা আছে, সবগুলোর চোখ অফ করে দিই। এখন এই যে ব্ল্যাঙ্ক লেয়ার আছে, এই ব্ল্যাঙ্ক লেয়ারে আমি একটা লেয়ার তৈরি করব সলিড কালারের। সলিড কালারের লেয়ারটা তৈরি করব কিভাবে? এই যে দেখুন এখানে রেক্টেঙ্গেল টুল আছে, রেক্টেঙ্গেল টুল থেকে রেক্টেঙ্গেল নেব, রেক্টেঙ্গেল নিয়ে আমি এখানে একটা কর্নারে ধরে একটু বাহিরে, আর্টবোর্ড থেকে একটু বাহিরে ধরে আমি এভাবে টান দেবো। যদি উপরের দিকে এইভাবে চলে যায় তাহলে অল্টার চেপে ধরবেন। অল্টার চেপে ধরলে এটা দেখবেন যে একটা স্থানে কেন্দ্র করে এটা লেগে থাকবে। তারপরে এভাবে আর টেনে বাহিরে এনে ছেড়ে দেবেন। ছেড়ে দিলে তো এক্ষেত্রে আপনি কালার চেঞ্জও করতে পারেন, বিভিন্ন ধরনের কালার এখানে দিতে পারেন। আপনি মনে করেন যে একেবারে ডিপ ব্লু দিবেন, অথবা মনে করেন যে আহ, আরো আদার্স যেসব কালার আছে, বিভিন্ন ধরনের কালার আপনি ইউজ করতে পারেন। হ্যাঁ, যে কালারটা শুট করে আর কি। তো সলিড কালার আমি দিলাম। আবার এই যে এখান থেকে ডাবল ক্লিক করেও এখান থেকে কালারের বক্সে, এই কালারের বক্সে এখানে ডাবল ক্লিক করলেও আপনি কালার চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, এই এই আমি ওকে দিয়ে দিলাম। এরপরে আমি এগুলোর চোখ অফ অন করে দেবো, যেগুলো চোখ অফ ছিল। আমার তো এই ইমেজটা দরকার নেই, ইমেজটার কাজ তো শেষ, আমি আগে দেখাইছি। এখন দেখাচ্ছি সলিড কালার কিভাবে ব্যাকগ্রাউন্ডে দেয়। তো কি করব, যেহেতু ছবিটা সলিড কালারের লেয়ারের নিচে পড়ে গেছে, তো ছবিটা সলিড কালারের লেয়ারের উপরে উঠিয়ে দিব, তাহলে দেখবেন যে ছবিটা দেখা যাচ্ছে। হ্যাঁ, এই যে দেখুন কত সুন্দর ভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে ব্যাকগ্রাউন্ডে দেখেন কত সুন্দর একটা সলিড কালার সেট হয়ে গেছে, যার কারণে ছবিটার লুকিং এ চেঞ্জ হয়ে গেছে, অনেক সুন্দর দেখাচ্ছে।